আমরা এখন ব্যাংককে আছি। আমরা এখন যাচ্ছি চাংমাই। সো চাংমাই আজকে আমরা যাব ট্রেনে। চাংমাই 3 ভাবে যাওয়া যায় ব্যাংকক থেকে। ট্রেনেও যাওয়া যায়, প্লেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। আমরা আসলে সব কিছুকে এক্সপ্লোর করব। সো আজকে আমরা ট্রেনে যাচ্ছি। অ্যান্ড ট্রেন স্টেশনটা এত সুন্দর, মনে হচ্ছে এটা একটা এয়ারপোর্ট। আর এত নিট অ্যান্ড ক্লিন, কুল এনভায়রনমেন্ট। আমরা এখানে এসেছি টিকিটটা কনফার্ম করতে। এত সুন্দর একটা জিনিস দেখলাম, নাইস না? রাইট, একটা রথের মতো। আসলে এটা মনে হচ্ছে একটা রথ। ট্রেনের টিকিটটা অনলাইনে কেটেছি। এইখানে ট্রেনের টিকিট কিভাবে অনলাইনে কাটতে হয়, ডোমেস্টিক ট্রেনের টিকিট, এটা নিয়ে সেপারেট একটা ব্লগ থাকবে, ওটা দেখে নেবেন কাইন্ডলি। বাহ, খুব সুন্দর রিক্লাইনার আছে এখানে। 25 মিনিট 50 বাত, 10 মিনিট 20 বাত, 50 মিনিট 100 বাত দিয়ে মাসাজ, অটো মাসাজ করতে পারে। সেই অস্থির একটা সিস্টেম। এত বড় রেল স্টেশন আমি জীবনে দেখিনি। আমি বিলিভ ইট। আমরা গেট বিতে যাচ্ছি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 8। এখন আমরা যাচ্ছি অন্য একটা দিকে খাবার দাবার খুঁজবো। এই যে এখানে আমরা খাবার দাবার পেয়েছি। How much of this? 50 baht. 50 baht. Yeah. And this one? Noodle 50. Noodle Noodles? 50. 50. Yeah. একটা একটা নিয়ে নাও, দুটো। One. Give me this one. এটা নেব? One. ওয়ান। 100. এখানে খুব সুন্দর আরেকটা সিস্টেম দেখলাম, যে চার্জার দিয়ে ফোন চার্জ করা যায়। চার্জিংয়ের একটা প্লেস। 6, 8 পিস 50 বাট। ওকে, এটা কি? Oh, sorry. ওইটা কি ওইটা কি বললে তোর হবে না। What is this? ডাম্পলিংস। How much? One is 50. And this one? Same. সেম। What is this? The pork, chicken, black meat. আচ্ছা, বিভিন্ন ধরনের ও, আছে। আচ্ছা, চিকেনও আছে, ওই যে চিকেন আছে। থাইল্যান্ডে এসে প্রথম খাবার, দেখি খেয়ে কেমন। এটা একটা চিকেন বলের মতো, হুম তাই না? মজা। মজা। ওকে, লেটস ট্রাই अगेन। এটা একটা ডাম্পলিং। এটা খাওয়ার আসলে কিছু পাচ্ছি না, আমি এটা দিয়েই খাচ্ছি। একটা বান হোয়াইট কালার, যেটার মধ্যে চিকেন। মোটামুটি মিষ্টি মিষ্টি একটু। ওই যে উপরে দেখাচ্ছে চাংমাই 18টা 20 স্পেশাল এক্সপ্রেস 9 নম্বর, গেট বি। এটা হচ্ছে গেট বি। মনে হয় না এখন ওপেন হয়েছে গেট। এই স্টেশনটা এত সুন্দর, এখানে পুরোটি এয়ার কন্ডিশন, শান্তশিষ্ট, নিরিবিলি, প্রচুর স্পেস, প্রচুর শপ। এখানে আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম, আরও খাওয়া দাওয়া নিয়ে নিলাম রাতে খাওয়ার জন্য। এটা একটা পিঠা ঝিনুকের মতো। এখানে এই স্টেশনে অনেকগুলো দোকান আছে যেখানে আপনারা এরকম কিনতে পারবেন। তো ভ্যারাইটিস চকলেটস, চিপস। আমার এই কেকটা দেখে এত কিউট লাগছে, আমি এটা কিনবো এখন। এটা হচ্ছে 35 বাট। এখানে কফির সিস্টেমটা হচ্ছে যে ভ্যারাইটিস কফি আছে এখানে, মেক করে দেবে। চুজ করতে হবে, তারপর ওনারা বানিয়ে দেবে। ফাইন। দেখুন নাড়েও দিচ্ছে। How much? 50 baht. 50 বাট। Anyone? Kapag 65 baht. সুন্দর একটা জিনিস দেখছি, সম্ভবত জাতীয় সঙ্গীত পাচ্ছে। যারা বসা ছিল সবাই দাঁড়িয়ে গেছে। নাইস, সবাই কাজ থামে। সো এখানে অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়াবো এখন। হ্যাঁ, ওই যে আমাদের স্পেশাল ট্রেন নাম্বার 9 চিয়াংমাই, শিডিউল হচ্ছে 6টা 40-এ।
অবাক হয়ে গেলাম, নিচতলায় হচ্ছে গিয়ে সব যাত্রীরা থাকে, আর উপরে যাচ্ছি এখন আমরা ট্রেন ধরার জন্য। এখন আমরা উপরে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না, এত অন্ধকার। সুন্দর সিস্টেম দেখছো, প্ল্যাটফর্ম হচ্ছে উপরে আর যাত্রী হচ্ছে সব নিচে। এই হচ্ছে আমাদের ট্রেন, অনেক সুন্দর ট্রেন। আমাকে টিকিটটা দেখাও, টিকিটটা দেখাও আমাকে।วันที่3ครับการนำที่ থ্যাংক ইউ। ওইদিকে বলছে ট্রেনে ঢুকে গেলাম। ওয়াও, কি সুন্দর ট্রেন। কোনটা আমাদের? আমাদের হচ্ছে 17, এই যে 16, দাঁড়াও 17, 15, এই যে 17, 18 এটা হবে। আমরা এখন ট্রেনের ভিতর চলে এসেছি। তো ট্রেনটা খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে আমাদের সিট। এটা রাতে আমরা ঘুমানোর সময় বেড সিস্টেম করে নিব। এখানে আমরা রাখতে পারবো। বাহ, কি এটা হচ্ছে সুন্দর। এর অ্যান্ড দিস ইজ পানির বোতল। আমি যখন ইউটিউবে অনেকবার এগুলো নিয়ে রিসার্চ করলাম না, আমি জাস্ট এই বোতলটার ফ্যান হয়ে গেছি। এটা এত নাইস। এটা দেশে নিয়ে যাবে। পানির স্বাদ তো একই হবে, কিন্তু বোতলটার শেপটা খুবই নাইস না? কি অন্যরকম? না, অন্যরকম না, বাট আমার তো মানে এটার শেপটা অনেক সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ। আমরা খাবার নিয়ে এসেছি, কিন্তু আমরা এখানে অলমোস্ট 13 ঘন্টার মতো থাকবো। সো লাগলে আবার এখান থেকে নেওয়া যাবে আর কি। এগুলো হচ্ছে যেটা বিছানোর জন্য, এটা একটা লাইট রাতের জন্য এটা, আর এখানে গ্লাস টাস বা কোনো কিছু রাখার জন্য, এটাও হ্যাং করার জন্য। এটা কি সিঁড়ি? এটা হচ্ছে যখন বলবে এখান দিয়ে যাবে। আমি উপরে চলে যাবো, তাই না? হুম। আচ্ছা, লাগেজ ব্যাগটা উপরে রাখার একটা জায়গা আছে, দেখো। জানি না এটা আটকে কিনা। হয়েছে। কি সুন্দর সিস্টেম, দরজা অটোমেটিক লেগে যায়, এই চাপ দিলে খুলে যায়, টাচ সিস্টেম। আচ্ছা, নিচেও এত স্পেস আছে যে নিচে চাইলে রাখা যাবে। যাদের ট্রলি আছে তারা কিন্তু নিচে রাখতে পারে চাইলে। সো ইটস এ ভেরি স্পেশিয়াস স্পেস। হ্যালো। সো আমরা আমাদের নেইবারদের সাথে পরিচয় হই। We ran. We can see that. আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ব্যাংকক ছেড়ে আমরা চলে যাচ্ছি চিয়াংমাইয়ের উদ্দেশ্যে। স্থানীয় ভাষায় কিছু একটা বলছে, বোঝা যাচ্ছে। พนักงานจะทำการเก็บที่นอนของท่านในเวลา 5:30 นาทีในวันทุกคืน ওই যে আরেকটা ট্রেন, দেখো দেখো, จะทำการเก็บที่นอนของท่านในเวลา ওইটা মানে লোকাল ট্রেন, যেভাবে বসে আছে। 5:30 นาที আমাদের দেশে ওই যে ডেমো ট্রেনগুলো ছিল এরকম। 5:30 นาที ওই যে সানসেট। সিটগুলো খুবই আরামদায়ক, খুবই, মানে আমি যেখানে বসেছি খুবই সফট এবং মখমলের কাপড়ের। এটা হচ্ছে ট্রেন নাম্বার 9, স্পেশাল ট্রেন নাম্বার 9। ব্যাংকক শহর মেট্রো রেলে অনেক স্ট্রংলি কানেক্টেড। সো আমার মনে হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেন একটা খুবই ভালো মাধ্যম। আর যেহেতু আমরা নর্থে যাচ্ছি, নর্থে
ভাবলাম যে ওভারনাইট একটা ট্রেন জার্নি করলে খারাপ হয় না। সারা ট্রেনে থাকলে জার্নির যে ধকলটা ওইটা খুব একটা লাগার কথা না। এখানে একটা গরু ছাগল নিয়ে কেমন একটা টিপ দিয়ে আসি, চলো। এখানে সবাই সবার মতো করে আছে, আর এখানে যে দেখতে পাচ্ছি এই ট্রেনটা কোথায় যাচ্ছে, হচ্ছে কোন দিক থেকে কোথায় যাবে। নেক্সট স্টেশন 17:52, স্পিড হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার। তো অনেক ভালো স্পিডেই যাচ্ছে। ওয়াশরুম, ভয় পেয়ে গেছি, কারণ হচ্ছে অটোমেটিক একটা ফ্লাশ করে দিতেছে। ওফ শিট, মনে হচ্ছে গুলি করতেছে। ভালো, আর এটা হচ্ছে ল্যাট্রিন, লাইক দ্যাট। এখানে সব কিছুই আছে, মনে হচ্ছে হ্যান্ড ওয়াশও আছে, ভালো স্প্রেয়ারও আছে। হাত মুখ ধোয়ার জন্য একটা ট্রেনে টি-শার্ট থাকাটাও স্বাভাবিক। দেখি পাশের হবিতে চাই। ট্রেনে অনেকগুলো সিট খালি, তো ট্রেন এক এক করে যখন স্টেশনে থামবে আমার মনে হয় যে যাত্রীরা উঠবে বিভিন্ন স্টেশন থেকে। আমার মনে হয় এইমাত্র ট্রেন আরেকটা স্টেশনে থামলো। এটা হচ্ছে ডনমিয়াং স্টেশন, ওই পাশে দেখা যাচ্ছে ডনমিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যারা ঢাকা থেকে আসবেন তারা ডনমিয়াং এয়ারপোর্টেও নামতে পারেন, এটা ব্যাংককের ভিতরেই পড়ে। আমরা এখন ডাইনিং কারে এসেছি। কি সুন্দর ডাইনিং কারটা, সবাই বসে বসে কিছু না কিছু খাচ্ছে। ওনার এদিকে এই যে পিছনে বানাচ্ছে। তো এটা অনেক লম্বা একটা ট্রেন, এখানে আমি যাবো না এটা বিশ্লেষণ করতে যে এটা কত বড় ট্রেন, কিন্তু সব কটা কম্পার্টমেন্ট একই স্টাইলের করা। Can I help you? อ๋อขอโทษนะคะ Let me. ขอโทษอ๋อ30ขอบคุณค่ะ Kapun เดี๋ยวใกล้ๆใกล้ๆขอโทษ แล้วที่นั่งเท่าไหร่คะ 32 I was wrong. 32อยู่ตรงไหนเอ่ย 32ตรงนี้นะ sorry ค่ะ ওনাকে একটু হেল্প করলাম। ขอบคุณนะครับ কাপুন ক্রা, ขอบคุณค่ะขอบคุณนะคะ ওয়েলকাম। সাওয়াদিকা। 17 ครับ17ครับ18โอเคครับ thank you ওয়েলকাম। สวัสดีครับสวัสดีครับ14ครับศิลาอา14ศิลาอาครับরেলের টিকিট চেক এটা কত পড়লো? 13ครับ 7:30 বাজে আমাদের কারের অ্যাটেন্ডেন্ট চলে আসছে। হ্যাঁ শিওর। আমি বেড বিছাইতে চলে আসছি, কিন্তু দক্ষতার সাথে গাছগুলো পড়ছে। কতটা দক্ষ না, মুহূর্তে
মুহূর্তের মধ্যে নিচে বেডরুমটা করে ফেললাম। মনে হচ্ছে একদম নতুন বালিশ, পলিথিনে বড়। দেখুন বালিশের কাপড়, এটা পলিথিন মানে কম্বল। At what time you will come to get this back in the morning? 5. না ডাক করে দিবেন। উপরে কিন্তু থ্যাংক ইউ। আমি বসি, চলো। It's comfortable too. We will come to take it at around 5 o'clock in the morning. At around 5 o'clock. Okay, okay. Thank Where you. the restaurant is number 7. If Yes. you like to order something, have you seen, no? I have seen. Yeah. দেখি উপরের সাথে কিরকম লাগে আসো। অনেক উপরে মনে হচ্ছে। Just rolling. আচ্ছা আমি খুব বেশি লম্বা না তো, পা হচ্ছে আমার ওকে সাইজে আছে। ওকে, ও উপরে একটা রিডিং ল্যাম্প আছে বুঝছো, এই যে উপরে একটা চার্জারও আছে, চার্জার পয়েন্ট। ওইখানে একটা ওই যে হুকের মতো আছে, হ্যাঙ্গার। ওই যে ওই পাশে একটা হ্যাঙ্গারের মতো আছে, হ্যাঙ্গারের হুক। আচ্ছা দেখি পরে যাও, আচ্ছা পর্দা দিলে সব ওকে। আচ্ছা রাত্রেবেলা কি আমি পরে যাবো? না করবো না। না মনে আটকে যাবে, করবো না এটার জন্য। যদি পরে যাবো না ধরে যাবো। ঠিক আছে। এই যে আমাদের ছোট্ট সংসারে আমাদের রাতের খাবার শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে। আমরা আসলে সন্ধ্যাবেলা অনেক কিছু খেয়েছি, তো বেশি একটা খিদা নেই, যার কারণে একটাই অর্ডার করলাম। কিন্তু খাবারগুলো খুব একটা মজা ছিল না, মজা ছিল না, 50 হ্যাঁ। বাদ 25 এখন বাদ কিনেছি। আমরা খালি কনফিউজ যে এটাও কতটা মজা হয়, সো একটা দিয়ে দেখলাম কেমন হয়। এটা হচ্ছে 200 বাতের একটা প্যাকেজ। এটা একটা স্যুপ, আর এখানে হচ্ছে একটা প্লেটার নিয়েছি আমরা, নিয়ে হচ্ছে চিকেন, স্প্রিং রোল অ্যান্ড স্টিকি রাইস। ওরা মেবি একটু আচ্ছা। স্টিকি রাইস বেশি খায়। আর হচ্ছে তরমুজ। তরমুজ, ওরা কিন্তু অনেক তরমুজ দেয়, আনারস দেয়। এই যে পানির বোতলটা দিয়েছে। এখানে ডাইনিংটা ওনাটার মধ্যে শেষ হয়ে যায়, তো আপনারা বললে আপনাদেরকে বেডে দিয়ে যাবে, বেড মিস হচ্ছে সিটে দিয়ে যাবে। খাবারটা অ্যাভারেজ, দুজনেই আমরা স্টিকি রাইস খেতে ইউজ টু, মানে আমরা বাসায়ও আমাদের পছন্দ করি, কিন্তু অনেকের হয়তো বা এই ভাতটা পছন্দ নাও হতে পারে, যারা সাধারণত শক্ত ভাত পছন্দ করে আর কি। তো এটা অনেককে প্যারা দিতে পারে, আমাদেরকে দিচ্ছে না। স্যুপটা ভালোই ছিল, চিকেনটাও মোটামুটি ভালো, আর স্প্রিং রোলটা তো অ্যাজুয়ালি যেরকম হয় সেটাই। অনেক ঠান্ডা পড়ছে, তো কেউ যদি এই ট্রেনে করে কোথাও যান, চিয়াংমাই বা আদার্স কোনো প্লেসে, মাথায় রাখবেন যে এসির টেম্পারেচার অনেক কমিয়ে দেওয়া হয়। যেরকম আমি একটা টি শার্টের উপরে আবার একটা শার্ট পরেছি, তারপরে কম্বলের নিচে আছে, তো অনেক ঠান্ডা হয়ে যায়, এটা মাথায় রাখবেন। মিষ্টি ছিল চিকেনটা, ভাতটাও একটু মিষ্টি মিষ্টি। এই ধরনের মিষ্টি চিকেন খায় আমি আসলে অভ্যস্ত না। যাই হোক, তারপরেও শেষ রাতের খাবার বা শেষই বলতে হয়, আশপাশে কোনো সাউন্ড নেই, মানুষজন অলরেডি নাক ডাকতেছে। ভোর 5টার সময় আবার চলে আসবে টিটি, বেডগুলোকে আবার আগের জায়গায় নিয়ে যাবে, আমরাও একটু পরে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই থাক, দেখি রাত্রে কতটুকু বা ঘুম হয় বা হয় কি না। আদৌ শরীর অনেক ক্লান্ত, কারণ প্রচুর লম্বা জার্নি করে এসে আবার ট্রেনে করে যাচ্ছি। দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং।
এখন বাজে হচ্ছে 5:30। পেছনে দেখতে পাচ্ছেন যে ভোর হয়ে গেছে। লোকাল একটা স্টেশনে থেমেছিল। 8টার দিকে হচ্ছে ডেস্টিনেশন দিয়েছে ওই যে টিভি বলছে 8:09 আমাদের লাস্ট স্টেশন চিয়াংমাইতে থামবে। আমরা ঘুম থেকে উঠে গেলাম, প্রচুর ঠান্ডা এবং বাইরের দৃশ্যগুলো খুবই সুন্দর। মেঘলা আকাশ এবং গ্রামের বুক চিরে চলে যাচ্ছে ট্রেন। যে কম্বল নিয়ে যাচ্ছে এসে। বিছানা ভেঙে ফেলে ওরা সিট বানিয়ে ফেলছে। ট্রেন ব্রেকফাস্ট করতে আসছি তো কমলার জুস নিলাম। অরিজিনাল কমলার জুস, কমলার পাল্পগুলোও আছে ভিতরে। তুমি কি অর্ডার দিয়েছো? তবে যাই বললাম না কেন, এইরকম একটা দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। পুরাই সুইজারল্যান্ড, ডিফারেন্ট একটা ভাইব না? এত সুন্দর ট্রেনে আমরা কখনোই উঠি নাই। এবং আমাদের দেশে কিন্তু এত সুন্দর ট্রেন নাই, এত সুন্দর ট্রেন নাই, এত সুন্দর পরিবেশ নাই। মানে একটা জায়গা যেটা দূরে পাহাড়, ও সারাদিন এখানে বসে থেকে যাবে, কিন্তু বড় না। কি সুন্দর ওই বাসাটা, ওই বাসাটা কি সুন্দর, একদম গ্রাম, পিওর গ্রাম। তো এই ব্রাউনিটা নিয়েছে শ্রাবণ, এটা হচ্ছে কত 55 বাট। আর হচ্ছে কাপুচিনো নিয়েছে। আমরা এখন একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, খুনতান টানেল। ভাবিনি যে একটা টানেলের ভিতর দিয়ে যাবো, কিন্তু খুবই সুন্দর একটা ফিল। চিয়াংমাই চলে এসেছে, এখন আমরা ট্রেন থেকে নামবো। সবাই নামছে। এত বড় ফ্যান আমি জীবনেও দেখিনি। পৃথিবীর সবচেয়ে বড় 13 ঘন্টা 20 মিনিটের জার্নি শেষে আমরা চিয়াংমাই স্টেশনে এসে পৌঁছালাম। খুবই সুন্দর একটা স্টেশন। এখানে আরও একটা ট্রেন দাঁড়িয়েছে, এটা মনে হয় এখন ছাড়বে, এটা দিনের বেলার ট্রেন।
কেমন লাগলো? জোস, মানে জার্নি করেছি অনেকক্ষণ ধরে, বাট এটার ফিলটা পাচ্ছি না। মানে থাকে না যে অনেক টায়ার্ড লাগা বা হ্যাঁ। কিছু, মানে সব কিছুই ঠিকঠাক ছিল। সো আমাদের চাংমাই পর্যন্ত জার্নিটা এখানেই শেষ, ট্রেন জার্নিটা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এটা নিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।